দুদিন আগেও যার কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছেন, আজ তাকেই অ্যাডভান্সের টাকা দিতে আপনার লজ্জা করছে না? আপনারা মানুষ। ভদ্রভাবে কথা বলো। রেসপেক্টটা রাখতে শেখো। তুমি বাড়ির জামাই, তোমার শ্বশুর বাড়ির সম্বন্ধে মাথা ঘামানোর কোনো অধিকার নেই। আমার তো অধিকার আছে, শুধু ওর শ্বশুর বাড়িতে নয়, বিজনেসের অধিকারটাও কিন্তু মাথায় রেখো। সামনেই কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং ডাকছে, আর সেখানে তোমার কি অবস্থা করি সেটা দেখো আরশি ব্যানার্জি। বাই দ্য ওয়ে, সুনিধি, তুমি এখানে কি করছো? এখানে কি করছি মানে? সার্কাস দেখতে এসেছি। যে সার্কাস আমাকে নিয়ে দেখেছিল পুরো সোসাইটি। আমার বাড়িতে যত গেস্ট এসেছিল তাদের সকলের সামনে এই মেয়েটা আমাকে ছোট করে দিয়েছিল। মানুষ ভাবেনি আমাকে। একটা রাত আমি ঘুমাতে পারিনি জানেন, শুধুই কেঁদে গেছি। আমি পাগল হয়ে গেছিলাম। আমি পাগল, পুরো সেন্স হারিয়ে ফেলেছিলাম। আমি মেনে নিতে পারিনি আমি এসব, তাই আমি সমস্ত কিছু ফিরিয়ে নিতে এসেছি। যা তোমার নয় সেটা তুমি ফেরাবে কি করে? না মানে, সংকল্প তো প্রিয়মের। কিন্তু আমি সেই সংকল্পকে আমার কাছে রাখবো, আমার ঘরে রাখবো। মরিচিকা দেখছো তুমি? আজকে শালঙ্কারা ব্যানার্জিকে তুমি ফুটপাতের দোকানে দেখছো। এটা ধরে নাও আমার পাপস্খলন। এই মেয়েটাকে একদিন আমি ফুটপাতে নামিয়েছিলাম, আর তার জন্যই হয়তো আজকে আমাকে মাসুল দিতে হচ্ছে। কিন্তু এখান থেকেই আমি উঠে দাঁড়াবো, আর এমন ভাবে উঠে দাঁড়াবো যে তোমাদের ভিত নড়ে যাবে। এটা বলে রাখলাম। আপনি আপনি আমার সঙ্গে চলুন। কোথায় রিক? আমার দোকান আছে, শোরুম আছে, আপনি সেখানে যাবেন। হ্যাঁ বৌদি, তুমি আমাদের সাথে চলো। আর তাছাড়া প্রিয়ম তো বাড়ির বউ, ওকে তো এখানে মানায় না। আর বৌদি, তুমি ভুলে যাচ্ছ তুমি শালঙ্কারা ব্যানার্জি, তোমাকেও কিন্তু এখানে মানায় না। চলো তুমি আমাদের সাথে। না ঐশানী, রিক, কারোর অনুকম্পায় বা করুণায় আমি বাঁচতে চাই না। বৌদি, হ্যাঁ ঐশানী, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমি লড়ে জিতি সবসময়, আবার লড়াই শুরু করেছি। আর আমি জানি আমি জিতবই, কারণ আমার একটা বড় ভরসার জায়গা আছে। কোন জায়গা? হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি বলছি। ও আচ্ছা, সিলাই দিদিমণি বলুন। শাড়ি লাগবে, তবে এবার ক্যাশে নয়, বাকিতে। শাড়ি তো দিদিমণি দেওয়া যাবে না। কেন? কারণ ওই যে আরসি ব্যানার্জি ম্যাডাম আর সুনিধি ম্যাডাম, তারা এসেছিলেন, শাড়ির বায়না দিয়ে গেছে। কি? ওই খেলাটা আমি অনেক আগেই খেলে রেখেছি দিদি। শাড়ি তুমি পাবে না, কামালপুর থেকে শাড়ি আসবে না। আসবে না, তুমি ফিনিশড। ফুটপাতে বসেই হকারি করতে হবে তোমাকে এবং তোমার বৌমাকে। আমি রোজ এসে একবার করে দেখে যাব। বৌদি, তুমি কি আর মানুষ নেই নাকি? এই মহিলা তোমাকে ওই বাড়িতে বরণ করেছে নিজের হাতে।
বাড়ির বউ হিসাবে তোমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিল, তোমাকে বাড়িতে উপযুক্ত সম্মান দিয়েছে, আর তুমি থাক, সবটাই যখন উনি ক্ষমতায় ছিলেন। ক্ষমতা কোথা থেকে আসছে? এটা তো একটা পরিবার, আপনারা দুজন যা, আপনি এরকম কেন করছেন? সুরটা পাল্টে গেল কেন জামাই? ও তার মানে কথার ধরন আমাকেও পাল্টাতে হবে। হ্যাঁ রিক, আমারও তাই মনে হচ্ছে। এটা সহজে সোনার পাত্র নয়। হ্যাঁ, আসলে নেড়ি কুকুরের লেজ তো একাই থেকে যায়, সিধে হবে না। এ যে যাই বলুক, না শোরুম আছে না কামালপুর আছে, শাড়ি তো ওখান থেকে পাবে না। কেন কেন শাড়ি পাবে না চম্পাদি? এ কি ছিলাম দিদিমণি আপনি? শাড়ি কেন পাবে না? সে শাড়ি আগে, শাড়ি মানে আশি ব্যানার্জি তোমাকে কত টাকা দিয়েছে? এগে শাড়ির বায়না তো উনি দিয়েছেন আমায়। আর মিস্টার বাজাজের কোম্পানি? তার সাথে আপনার কি সম্পর্ক? কি সম্পর্ক আর কি সম্পর্ক নয় সেটা পরে ভাবা যাবে। এই শাড়ির বাজারে শালঙ্কারা ব্যানার্জি থাকবে না, তাহলে তো শাড়িরই মান থাকবে না। আমি যা যা বলছি তুমি তাই তাই করবে চম্পাদি। পারবো না দিদিমণি, টাকা নিয়েছি আমি, খররা টাকা গুনে নিয়েছি। কি? উবরি পেয়েছি, শাড়ি টাড়ি আমি দিতে পারবো। আমি কিন্তু ওই শাড়ি বের করে আনবো। বেশ, পারলে বের করে আনুন। পারবো? পারলে মানেটা কি? আমি পারবো। আমার বোন আর তার শাশুড়ি মা ফুটপাতে, আর ওই আশি ব্যানার্জি আর সুনিধি নিশ্চিন্তে বেডরুমে ঘুমোবে, সেটা তো হতে পারে না। অঙ্কটা তো মিলছে না, আর আমি অঙ্কের হিসেব খুব ভালো মেলাই। এটাও মিলিয়ে দেব। তাহলে তাহলে আপনারা যাবেন না? না রিক, প্রিয়ম, প্রিয়ম তোমার শাশুড়ি মাকে বোঝাও, তোমরা চলো। উনি যাবেন না পিসু, আর আমিও চাই না উনি যান। উনি দোকান সামলাবেন আর আমি শাড়ি বিক্রি করব, আর তার সাথে কি? পার্ট টাইম মডেলিং। চলে যাবে শাশুড়ি বৌমার পেট, আপনি ভাববেন না। তারপর বিপদে পড়লে তো আপনারা আছেন। ওকে বৌদি, উইশ ইউ অল দ্য বেস্ট। টাকাটা বাঁচিয়ে রাখো সুনিধি, পরে যখন তোমার বিয়ে হবে তখন এটা যৌতুকে কাজে লাগবে। বিয়ে তো আমার হয়ে গেছে, আর আমি তার সঙ্গেই ঘর করব। And my husband is no one but সংকল্প ব্যানার্জি। প্রিয়ম, প্রিয়ম, I missed you. I missed you too.
এ কি, তুমি এখানে আমার ঘরে? এই ঘরে তো আমিই থাকবো। কি বলছো তুমি এসব? আর আর এই সাজে তুমি? এই সাজে তো আমিই থাকবো মিস্টার সংকল্প ব্যানার্জি। আমি তোমাকে অলরেডি আমার মনে মনে স্বামী হিসেবে ভেবে নিয়েছি। এই দেখো না, দেখো, তাই তো আমি তোমার নামে শাখা সিঁদুর সব পরে নিয়েছি। কি 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 চাইছো তুমি? হ্যাঁ, এই যাও, গেট আউট, গেট আউট, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আউট হতে তো আমি আসিনি সংকল্প, আমি আজ থেকে এই ঘরেই থাকবো। প্রিয়ম কোথায়? হ্যাঁ, প্রিয়ম, প্রিয়ম, মম, মম। ভাইয়া, সঞ্জিতা, সঞ্জিতা, এই মেয়েটা এখানে কি করছে? ও আমার ঘরে কি করছে আর তোরা ওকে অ্যালাউ করছিস কেন? অ্যালাউ অ্যালাউ তো তোমাদেরকে আমি করছি। মানে? ভাইয়া, সঞ্জিতা, কি হয়েছে তোর? ভাইয়া, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে বল। কাকিমণি, সুনিধি, কাকুমণি সবাই মিলে কনস্পিরেসি করেছে, মাম্মিকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছে ভাইয়া। আর আর কাকিমণি, কাকিমণি তো যা ইচ্ছে তাই করছে। জানিস, মাম্মির সমস্ত গয়না নিয়ে নিয়েছে, এমনকি এমনকি মাম্মির হাত থেকে খাবার পর্যন্ত কেড়ে নিয়েছে। হোয়াট? হ্যাঁ ভাইয়া, আর জানিস, ড্যাডিকে অফিস যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি, সব সব ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে। আর প্রিয়মকে, প্রিয়মকে তো টগরের মতো ট্রিট করছে, যা তা করছে ভাইয়া, যা তা। কাকিমণি কোথায়? হ্যাঁ, কাকিমণি, 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 কাকিমণি। আস্তে কথা বল, আজ থেকে গলা নামিয়ে কথা বলবি। কাকিমণি, তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, তুমি তুমি কি করছো এগুলো? আরে বাবা, কি এমন করেছি? তুমি এরপরে বলবে তুমি কি এমন করছো? তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? এবার তো লজ্জা পাবি তোরা। শালঙ্কারা ব্যানার্জি অনেক দিন ছড়ি ঘুরিয়েছে, আমায় চোর অপবাদ দিয়েছে, অনেক সহ্য করেছি, অনেক। এবার সব অপমান ফিরিয়ে দেওয়ার পালা। এইবার ওরা বুঝবে অপমানিত হলে কেমন লাগে। আমি তো বুঝতেই পারছি না তোমরা মমের সাথে এরকম কেন করছো। আর সুনিধি, সুনিধি, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি সরি। ওকে, শুধু একটা সরি? হ্যাঁ, না 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 না, শুধু একটা সরি বললেই সবকিছু মাফ হয়ে যাবে না? আর আমি যতটা কষ্ট পেয়েছি, আমি যতটা কষ্টে রয়েছি, আমি যতটা খারাপ রয়েছি, আমি যতটা অপমানিত রয়েছি, সেই সব কিছু আমি ফিরিয়ে দেবো সুদে আসলে। শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছি। ফুটপাতে দোকান করেছে এখন ওরা। শিলাই টেক্সটাইলের মালকিন শালঙ্কারা ব্যানার্জি ফুটপাতে দোকান করেছে, 700 টাকায় শাড়ি বিক্রি করেছে, অনলি 700। তাতে কি আরশি? কাজ কখনো ছোট হয় না। শালঙ্কারা ব্যানার্জি কথা বলছে, যে কিনা সবার পেডিগ্রি নিয়ে কথা বলে। আরে আরশি, পেডিগ্রি আলাদা জিনিস, তোমার মোটা মাথায় এটা ঢুকবে না। এই শালঙ্কারা ব্যানার্জি! কাকিমণি, ভুলে যেও না উনি কিন্তু আমার মম হন। আর তুমি আমার সামনে আমার মমকে অপমান করার স্পর্ধা দেখিও না। তোমাকে কিন্তু কথাটা বলে রাখলাম কাকিমণি। অপমান তো সবে শুরু রে সংকল্প, এখন তো অনেক কিছু ওয়েট করছে। তোর মা ফিনিশড,
কামালপুরের শাড়ির বাজার আমি দখল করে নিয়েছি। আর কলকাতার সমস্ত শোরুমস গুলো টেক ওভার করব আমি। তোমরা তোমরা এতটা নিচে নেমে গেছো? হ্যাঁ, আমি তো ভাবতেও পারছি না যে তোমরা এতটা নিচে নেমে গেছো। মম, মম, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের সকলের দায়িত্ব আমি নেব। ভাইয়া, তুই একার কজনের দায়িত্ব নিবি বলতো? কাকিমণি তো আমার টিউশনটাও বন্ধ করে দিয়েছে। তোরা এত ভাবিস না, এত ভাবিস না তোরা। আমরা হেরে যাব না, শূন্য থেকে শুরু করেছি আমরা, আমরা আবার টপে পৌঁছে যাব, যাবই। কাকে নিয়ে দিদি? তোমার ওই আদরের বৌমাকে নিয়ে? ফুটপাতে গিয়ে তো বসেছ, কি অবস্থা! যেমন কর্ম তেমন ফল। সেই ফলভোগ তোমরা করবে। বালির ওপর প্রাসাদ বানানো যায় না। তোমরা ঠকিয়েছো, ঠকিয়েছো, তোমরা মিথ্যাচার করেছো। তোমার থেকে সব কেড়ে নেব দিদি, সব। আমি আবার শুরু থেকে শুরু করব আরশি। আমার নিজের ওপর, প্রিয়মের ওপর সে ভরসা আছে, বিশ্বাস আছে আমার। তোকে আমার চিন্তা করতে হবে না বাবা। মম, মম, আমি তোমার, প্রিয়মের, ড্যাডির সকলের দায়িত্ব নিতে পারবো। আমার দায়িত্ব তোকে নিতে হবে না। তুই যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস, যার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিস, তাকে তুই অবহেলা করিস না বাবা। তুই তার দায়িত্ব নে। তো যার দায়িত্ব নেবে সেই স্ত্রী রত্নটি কোথায়? হ্যাঁ, প্রিয়ম কোথায়? মম, প্রিয়ম কোথায়? প্রিয়ম, প্রিয়ম কোথাও বেরিয়েছে হয়তো। দেখো আবার সেই মডেলিং শুরু করেছে কিনা। ইম্পসিবল, ইম্পসিবল। প্রিয়ম জানে আমি এসব পছন্দ করি না। সংকল্প, বাবা তুই আমার কথা শোন, আমার কথা শোন বাবা। সংকল্প? প্রিয়ম তোকে মানলে তো? প্রিয়ম, আর কতক্ষণ লাগবে তোমার? ফ্লোর কিন্তু রেডি হয়ে আছে। দেখো প্রিয়ম, সামনে পুজো আসছে, এখন কিন্তু দিনে তোমাকে অনেকগুলো স্টিল শুট করতে হবে। এই সময় একটু বেশি প্রেসার পড়বে তোমার উপর। আপনি এসব একদম ভাববেন না, আমি তো অনেক কাজ করতে চাই, তাতে যদি হোল নাইট শুট করতে হয় আমি রাজি আছি। দেখো, এত প্রেসার তুমি নিতে পারবে তো? অসুস্থ হয়ে পড়লে কিন্তু সব যাবে প্রিয়ম। আপনি টেনশন করবেন না, আমি ঠিক ম্যানেজ করে নেব। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন পালাবার আর কোনো পথ থাকে না, সেখান থেকে ঘুরে দাঁড়াতেই হয়। আপনি কোনো টেনশন নেবেন না, আমি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি ফ্লোরে আছি, ক্লায়েন্টরা আছে, তাড়াতাড়ি এসো। প্রিয়ম আমার কথা মানবে না? হ্যাঁ, সংকল্প একটু বেশি বিশ্বাস করে নিচ্ছ মনে হচ্ছে। হে ইউ, তুমি ওদের ব্যাপারে কথা বলছো কেন? আমি তো বলবো, একবার ফোনটা করে দেখো না কোথায় আছে প্রিয়ম। তাহলে তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। সংকল্প, তোরা শেষ, তোরা ফিনিশড। নে না, একবার ফোনটা কর না, ফোনটা কর। এক্সকিউজ মি,
হ্যালো, বলো। প্রিয়ম তুমি কোথায়? আমি একটা কাজে এসেছি। তুমি এখন কোথায়? আমি তো বাড়ি ফিরে এসেছি। এ বাবা, তুমি যে আজকে ফিরছো জানালে না তো? হ্যাঁ ফোন করেছিলাম, বাট আউট অফ নেটওয়ার্ক ছিল। তুমি কোথায়? একটা কাজে এসেছি। কি কাজ? একটা কাজ আছে। তুমি কোথায় আছো প্রিয়ম? বললাম তো কাজে। আমি বাড়ি ফিরে তোমার সাথে কথা বলছি। সে তো আসবে, কিন্তু কিন্তু এখন তুমি কোথায় সেটা বলো। শুটে আছে। শুটে? প্রিয়ম তুমি কি আমার কোনো কথা শুনবে না? তোমার তোমার কিসের এত টাকার দরকার? টাকা আমি দেবো, তুমি তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো। সরি সংকল্প, এটা আমার কাজ। আমার একটা কমিটমেন্ট আছে। তোমার যেমন তোমার কাজের প্রতি কমিটমেন্ট আছে, আমারও তো আছে। এই কাজটা করে আমি আসছি, এই কাজটা করে আমি উপার্জন করব। প্রিয়ম আমি তোমার মডেলিং করাটা পছন্দ করি না। প্লিজ প্লিজ প্রিয়ম তুমি আমাকে এইভাবে হার্ট করো না। আমি চাই না যে তুমি মডেলিং করো। ওকে, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। আমি শুট শেষ করে যাচ্ছি। প্রিয়ম আমি কিন্তু তোমার হাজবেন্ড, আর তুমি আমাকে এইভাবে ইগনোর করতে পারো না। ইগনোর তো করছি না, তুমি পরিস্থিতিটা বোঝো। আমার আর্ন করাটা দরকার। আমি তো আছি, আমি সব সামলে নেব। তুমি তুমি মডেলিং করবে না। সংকল্প, সব ঘটনা ঘটে যাওয়ার পর তুমি এসেছো, তাই তুমি বলছো